أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি মতামত দাও? যদি কোনো একজন মানুষের বাড়ির সামনে ঘরের দরজায় যদি একটি নহর থাকে, যদি গোসলখানা থাকে, আর যদি ওই ব্যক্তি প্রত্যেকদিন 5 বার ওই গোসলখানার মধ্যে গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকবে কিনা? قالوا صحابي الله يا رسول الله لا يبقى من درنه شيء ওই ব্যক্তির শরীরে বিন্দু মাত্র ময়লা আবর্জনা অবশিষ্ট থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم ذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরকম, অর্থাৎ যদি কোনো মানুষ দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তার সমস্ত গুনাহগুলোকে মুছে দেয়, maaf করে দেয়। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের পরিচয় এবং কোরআনুল কারীম নাজিল হওয়ার উদ্দেশ্য সম্পর্কে তাফসীর করব ইনশাআল্লাহ। এই বিষয়টা আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করে করে আমরা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবো। এজন্য আমরা প্রথমে কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করব, ওহো কোরআন, তোমার নাম কি? এবার কোরআন সুন্দরভাবে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ بل هو قرآن مجيد। কোরআন বলে কোরআনের নাম হলো কুরআনুম মাজিদ। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, হো কোরআন, তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থেকে দুনিয়ার বুকে এসেছো? কোরআন তার ভাষায় জবাব দেয়, ফি লাওহিম মাহফুজ في لوح محفوظ। কোরআন বলে কোরআনের বাড়ি হলো লাহু মাহফুজের মধ্যে। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, তোমাকে কে নাজিল করেছে? তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? কোরআন তার ভাষায় জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন তানজিলুম মির রাব্বিল আলামিন। সমগ্র জাহানের বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি কোরআনকে নাজিল করা হয়েছে। পুনরায় কোরআনকে জিজ্ঞাসা করলাম, হো কোরআন, তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন বেসাক্তা জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজিলা আলা মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে নাজিল করা হয়েছে। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। এবার আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে নিয়ে এসেছে? এবার কোরআন তার ভাষায় জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোন সময় নাজিল হয়েছো? কোরআন বেসাক্তা জবাব দেয়, শাহরু রমাদান
الذي أنزل فيه القرآن কোরআন বলে পবিত্র রমাদান মাসে আমি কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন আবার জবাব দেয়, শুধুমাত্র রমজান মাসে নয়, রমজান মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ রজনী লাইলাতুল কদরে আল্লাহ তাআলা আমি কোরআনকে নাজিল করেছে। কোরআন বলে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমি কোরআনকে লাইলাতুল কদর সবচেয়ে ফজিলতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে। পুনরায় কোরআনকে জিজ্ঞাসা করলাম, হো কোরআন তুমি দুনিয়ার মধ্যে কোন উদ্দেশ্যে নাজিল হয়েছো? কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করার জন্য আমি কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। হুদাল লিন্নাস হুদাল লিল আলামিন। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমি কোরআনুল কারীমকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক করে নাজিল করেছে। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, হো কোরআন তুমি যেই উদ্দেশ্যে নাজিল হয়েছো হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে সৎ পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছো, তাহলে তুমি কিভাবে মানুষকে সৎ পথ প্রদর্শন করবে? এবার কোরআন তার ভাষায় জবাব দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। কোরআন বলে দেয়, হে দুনিয়ার মুসলমান, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, শুধু তোমাদের রবের ইবাদত করে ক্ষান্ত হবে না, দুনিয়ার মধ্যে যে ভালো কাজগুলো রয়েছে সেই ভালো কাজগুলো সম্পাদন করো, তাহলে তোমাদের লাভ হবে। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা উভয় জাহানের মধ্যে অর্থাৎ দুনিয়াতে এবং কাল কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করতে পারবে। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, হো কোরআন বুঝলাম তুমি আমাদেরকে নামাজের পথ দেখাচ্ছ, ভালো কাজ করতে বলতেছো, আমরা যদি নামাজ আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে কি লাভ দিবেন, আমাদেরকে কি লাভ দিবে, আমাদের কি ফজিলত অর্জিত হবে? এবার কোরআন জবাব দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যে মানুষটি নামাজ আদায় করবে ওই নামাজ আদায়কারী ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ফাহিশা অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, হো কোরআন বুঝলাম নামাজ পড়লে নামাজ আমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে, দূরে রাখবে, তাহলে আমি অতীতে যে গুনাহগুলো করেছি আমার সেই গুনাহগুলোর কি অবস্থা হবে? আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে কোথায় প্রবেশ করাবেন? এই প্রশ্নের জবাবে কোরআন বলে, ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকব, শর্ত হলো কয়েকটি কাজ তোমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লাইনা কামতুমুস সালাহ, যদি তোমরা নামাজ আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাহ, এবং তোমরা যদি যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমি দুনিয়ার মধ্যে যত রাসূল নবী দান করেছি, প্রেরণ করেছি, আমার এই নবী রাসূলদেরকে তোমরা যারা বিশ্বাস করবে, ওয়া আযযারতুমুহুম,
এবং তোমরা যারা আমার নবীদেরকে রাসূলদেরকে সম্মান করবে, অন্তর থেকে ভালোবাসবে, মহব্বত করবে, ওয়া আকরাতুমুল্লাহা করদান হাসানা, এবং তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে করজে হাসানা দাও, উত্তম ঋণ দাও, তাহলে তোমরা জেনে রাখো লাউ কাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দেব, maaf করে দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান এখানে ক্ষান্ত নয়, এখানে শেষ নয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। এজন্য দুনিয়ার মানুষ কোরআন বলে আমি তোমাদেরকে হেদায়েত দিচ্ছি, তোমরা নামাজ আদায় করবে, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখবে, অতীতের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে, ভবিষ্যতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। নামাজ আদায় করলে গুনাহ maaf হয়, এই ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার সাহাবীরা তোমরা কি মতামত দাও, যদি কোনো একজন মানুষের বাড়ির সামনে ঘরের দরজায় যদি একটি নহর থাকে, যদি গোসলখানা থাকে, আর যদি ওই ব্যক্তি প্রত্যেকদিন 5 বার ওই গোসলখানার মধ্যে গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকবে কিনা। ক্বালু সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাই, ওই ব্যক্তির শরীরে বিন্দু মাত্র ময়লা আবর্জনা অবশিষ্ট থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরকম, অর্থাৎ যদি কোনো মানুষ দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তার সমস্ত গুনাহগুলোকে মুছে দেয়, maaf করে দেয়।